अच्छा आज के मंकी रोग प्रॉब्लम কিরকম থাকবো দেখো এই রোগ আছে ये मंकी ঠিক আছে এই मंकी এবার मंकी রোগ প্রবলেমে মাংকির কিছু একটা মাস দেওয়া থাকবে মানে মাংকির ওয়েট নিচের দিকে আছে ঠিক আছে রোপে একটা টেনশন থাকবে এবার মাংকি আইদার উপরে যাইব নর নিচে তাহলে এই কেসে মনে করে নিলাম মাংকি উপরে যাবে শোনো আগে শুনে আচ্ছা এখানে একটা কথা আছে ব্রেকিং অফ রোপ বা টিয়ারিং অফ রোপ মানে মাংকির ওয়েট এতটুকু হইতেইব আর টেনশন এরকম হইতেইব যেন রোপ না আসে রোপ যদি সারা লাগা মাংকির উপর রোপ লাগাবে তাহলে এখানে একটা কথা আছে ব্রেকিং টেনশন কোন জায়গায় ব্রেকিং টেনশন যেমন সে কইয়া দিল ব্রেকিং টেনশন কার রোপের ধরো 100 নিউটন এর বেশি যদি হয় তাহলে রোপ ছিঁড়ে যাবে ঠিক আছে তাহলে মাংকি যদি উপরে যায় মানে মাংকির অ্যাক্সিলারেশন উপরের দিকে মাংকির শোনা তাহলে এখানে f = m এ যদি লাগাই কি দাঁড়াইবো f = m এ যদি লাগাই কি লিখবো আমরা সবাই কি লিখবো t - m t - m কি হবে কেন হ্যাঁ কি হবে কেন আমি মার্কেট ওয়েট বেশি এবার যখন সে ধরো ব্রেকিং টেনশন দিছে 100 নিউটন তাহলে রোপের টেনশন এই মার্কেট ওয়েট দেওয়া হয় মাংকির হ্যাঁ তো বুঝিছো শুনো mg বেশি নিতে পারতাম না এই কারণে mg যদি t এর থেকে বেশি হয় তাহলে আমার রোপ কি ছেড়ে দেব এই কারণে ব্রেকিং টেনশনটা মেনশন করে রাখছি কথা বোঝা গেল তাহলে t - mg = ma t = mg প্লাস বা a প্লাস এই দাসে উপরে যাওয়ার সময় কথা খেয়াল রাখবে ব্যাপারটা মাইনাস হ্যাঁ কিন্তু এখানে কিছু টুকটাক কিছু ব্যাপার স্যাপার আছে তাহলে অনেকটা লিফটের ব্যাপার স্যাপারের মতো হইছে না কথা বুঝা গেল ঠিক এন্ড বেশি নিছে তাইলে এবার শুনো মাংকি যখন উপরে উঠবে ব্যাপারটা বুঝতে হবে সে এই রোগটা আছে মাংকি উপরে যায় ঠিক আছে এই মাংকি যখন উপরে যাইব তখন কিন্তু সে রোপের উপরে তার এন্টায়ার ওয়েট দিব না অবশ্যই দিতে হইব কারণ রোপটার টাইনা সে উপরের দিকে যাব কিন্তু রোপ এইরকম টানতে টানতে উপরের দিকে যাবে ঠিক আছে তাহলে রোপের উপরে তার এন্টায়ার ওয়েট দিব তাহলে এই টেনশন বেশি হইতে ঠিক আছে কিন্তু এত বেশি না মানে এই টেনশন কার সমান হইব টেনশন ইকুয়ালস টু মানে এই টেনশন রোগের উপরে যে টেনশনটা বলবো এই টেনশনটা ইকুয়ালস টু ব্রেকিং টেনশন বা লেস দ্যান ব্রেকিং টেনশন হইতে হবে কথাটা বুঝা গেল তাহলে এই ইতিহাসে উপরে ওঠার সময়ের ব্যাপার সব লিখলাম তাহলে শুনো একটা জিনিস তাহলে মাংকি যদি খুব তাড়াতাড়ি উপরে উঠতে যায় মানে মাংকির অ্যাক্সিলারেশন যদি খুব বেশি করতে চাই তাহলে টেনশন কম হইব না বেশি মাংকি যদি খুব তাড়াতাড়ি উপরে উঠতে চায়
তাহলে টেনশন, এই যে টেনশনটা ম্যাক্সিমাম হইব না মিনিমাম হইব। চিন্তা করো মাংকি খুব তাড়াতাড়ি উপরে উঠতে যাইতাছে, তাহলে এই রোপের উপরে টেনশন বেশি হইব না বেশি হইব। তাহলে আমরা ব্রেকিং টেনশন মানে আমরা এই কনসিডার করে লইতেছি দড়ি ছিটতো, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হ্যাঁ সিরেনি ছিটতে পারে, তো ছিটতে পারে যে তার কম টেনশন তুমি ইউজ করো, মানে কতটুকু হইলে ছিঁড়া যাইব গা এটা তোমার ক্যালকুলেশনে থাকবো, তাহলে তার ইকুয়াল বা তার নিচে রাখতে হবে। তাহলে এখানে লিখতে পারি টি ম্যাক্স ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ম্যাক্স, মানে মাংকির অ্যাক্সিলারেশন যখন ম্যাক্সিমাম হইব তাহলে টেনশন তখন ম্যাক্সিমাম হইব। লেখা যায় তো? সে ধরো এখানে এটা বুঝি আচ্ছা তাহলে মাংকির উপরে উঠতে সময় কতক্ষণ লাগে? মাংকির উপরে উঠতে সময় কতক্ষণ লাগে? মাংকি যখন এখানে আসে তখন টেনশন টেনশন, ঠিক আছে? মাংকির উপরে উঠতে সময় কতক্ষণ লাগে? তাহলে মনে করো এটার একটা কোন লেন্থ দেওয়া আছে, সে ধরো L, তাহলে এটা উঠতে মাংকির কতক্ষণ সময় লাগে? কি আইবো ফর্মুলা দেখো, S ut plus half AD square, ঠিক আছে? এবার S কত? মাংকি স্পিড মাংকি না রেস্টের দিকে উঠতাছে তো, ঠিক আছে? আমরা স্পিড মাংকি স্পিড আর অ্যাক্সিলারেশন দেওয়া আছে এরকম অঙ্ক করব, তাহলে S কত? S কত? L রেস্টের দিকে উঠতাছে মানে এটা 0 হয়ে যাবে, হাফ AD স্কয়ার, ঠিক আছে? আমরা t বার করতে হবে, তাহলে t স্কয়ার ইজ ইকুয়াল টু 2L/A হইব, ঠিক নেই? তাহলে t হইব √2L/A। অ্যাক্সিলারেশন যখন ম্যাক্সিমাম হইব তাহলে এই টাইমটা তখন টাইমটা মিনিমাম হবে, তাহলে অ্যাক্সিলারেশন যখন ম্যাক্সিমাম থাকবে বাকি মিনিমাম টাইমেও করবে, ঠিক আছে? এটার উপরে নিউমেরিক্যাল দেখতে আছে। সে ধরো এরকম দেওয়া আছে, এটা ছবি এঁকালাম, এটা ছবি এঁকালাম, হ্যাঁ এটা ছবি এঁকালাম, বুঝছেন? দেখো length of the rope is 4 meter, having breaking tension 200 Newton. Full stop. If weight of the monkey is 10 kg, find minimum time it will climb the rope.
দেখো তাহলে মাঙ্কির মাস কত দিছে 10 10 কেজি নিচের দিকে কি লাগাই দিবা 100 নিউটন ব্রেকিং টেনশন কত দিছে হ্যাঁ ব্রেকিং টেনশন 200 নিউটন মানে কি জানো নি আমরা টেনশন আচ্ছা এবার একটা কথা বল মাঙ্কির মাস যদি ইয়ে দেবা হচ্ছে দিকে মাঙ্কির মাস যদি 30 কেজি হয় তাহলে মাঙ্কি উঠতে পারবে না দড়ি ধরার সাথে সাথে দড়ি সিরা করে যাবে রোপ সিরা করে যাবে ঠিক তো তাইলে 200 নিউটন হচ্ছে তার ব্রেকিং টেনশন তাইলে আমরা টি আইদার ইকুয়ালস টু 200 নিউটন রাখতে হবে হ্যাঁ 200 নিউটনের বেশি আমরা কনসিডার করতাম টাইম বার করতে হবে লেন্থ কত দিছে 4 মিটার অ্যাক্সেলারেশন লাগবে তাহলে ফার্স্ট আমরা কি করব F equals to ma তাহলে 200 উপরের দিকে বেশি 200 minus 100 10 into a এই হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এবার অ্যাক্সেলারেশন 10 আছে তো অ্যাক্সেলারেশন 10 আছে তো আচ্ছা এবার আমরা s ut plus half at স্কয়ার এটা দিয়েও করতে পারি বা আমরা ফর্মুলাতে পাইছি t এর ফর্মুলা কি পাইছি √12 বাই a এটা দিয়েও করতে পারি যদি এটা দিয়া করি s কত 4 এটা 0 half at স্কয়ার 10 t স্কয়ার তাহলে 4 5 t স্কয়ার না t স্কয়ার ইকুয়ালস টু 4 by 5 t equals to √4 by 5 না 2 by √5 তাহলে 2 by √5 মানে √5 এর ভ্যালু কত হয় না √5 এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং 2.8 আমরা বললাম না এটা দেখাইছিলাম √5 2.2 তাহলে 2 ডিভাইডেড বাই 2.2 মানে 0.9 সেকেন্ডের মতো 20 বাই 22 মানে 10 বাই 11 না 0.9 সেকেন্ডের মতো মানে 0.9 সেকেন্ডের বাকি পুরো এরকম মিনিমাম টাইম মানে এতটুকু সময় সে উচ্চতা টাকা পাবে ঠিক আছে আর এটা দেওয়া করলো একই 5 L কত 4 বাই acceleration 10 এটা দিয়ে রুট করে আরে 2 L হচ্ছে 4 তো একই ঠিক আছে ঠিক আছে আচ্ছা করানো acceleration velocity দেওয়া অঙ্ক করানো আচ্ছা এবার লেখো একটা অঙ্ক তো আমি ছবিটা এখানেই তারপর এটা বিএম শর্মা স্যারের বইয়ে ঠিক আছে কি দিছে two monkeys of masses 10 kg and 8 kg
10 kg and 8 kg are moving along a vertical rope as shown in figure. Full stop. The former climbing up with an acceleration of 2 meter per second square. মানে former এটার acceleration 2 meter per second square climbing up this. Comma. While the latter coming down with a uniform velocity of 2 meter per second. মানে এটা নিচে নামতাছে, এটা ভেলোসিটি দিছে 2 মিটার পার সেকেন্ড। বইয়ের মতো উল্টা সোজা কোনো দরকার নাই, আমার মানকি সব একদিকে চাইছে। ফুল স্টপ। আবার উল্টা কে আসবে, ওই যে এটা নিচে নামতাছে এটা উপরে উঠতাছে, ঠিক আছে? ফাইন্ড দ্য টেনশন ইন দ্য রোপ, সমাসারের বইয়ের অঙ্ক, সুতরাং একটু তো বেজাল থাক বই বুঝে। তাহলে এদিকে টেনশন বার করে দিই, ঠিক আছে? এইটার দিকে কি লিখতে পারো? F equals to m এ যদি লাগাই, এটা উপরে উঠতাছে, তাহলে এটার এদিকে হইব 100 নিউটন, T minus উপরেরটা বেশি থাকবে, তাহলে T minus 100 equals to m কত? 10 into 2, তাহলে T হইব 120 নিউটন, ঠিক আছে? এবার নিচেরটা দিকে লাগাই, F equals to m এ এটার এদিকে 80 নিউটন, T minus 80, এবার এটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে দিছে, অ্যাক্সেলারেশন নাই, তাহলে এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ভেলোসিটি দিছে, হ্যাঁ ইউনিফর্ম ভেলোসিটি করে দিছে, অ্যাক্সেলারেশন নাই, T ইকুয়ালস টু 80 নিউটন, ঠিক তো? দুইটা অ্যাড করে দাও, 200 নিউটন টেনশন করব স্ট্রিং এর। মাঙ্কি অনেকক্ষণ উপরে ঘোরাঘুরি করছে, এবার মাঙ্কি নিচে নামবে, ঠিক আছে? এবার দেখো মাঙ্কি উপরে আছে, সে নিচের দিকে নাম। এবার চিন্তা করো একটা জিনিস, মাঙ্কি উপর থেকে নিচে নামতাছে, সুতরাং এখানে স্ট্রিং হিসে মেইনটেইন, উপর থেকে নিচে নামতাছে, ঠিক আছে? এবার এই রোপ রে কি সে সব কি অ্যাকচুয়ালি উপর থেকে নামার সময় কি হয়? উপর থেকে নামার সময় কেউ যখন উপর থেকে এইভাবে নামে, তখন কি একদম টান কইরা ধইরা নামে, কিভাবে নামে? হ্যাঁ কথাটা বুঝছো? না না, নাম তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কি তোমার বডির এন্টায়ার লোড, এন্টায়ার ওয়েট এই উপরে ওঠার সময় কি করবা? উপরে ওঠার সময় তোমার এন্টায়ার লোড দিয়া দিয়া উঠতে, কিন্তু যখন উপর থেকে নিচে নামতাছো তখন কেমনে না? তখন অ্যাকচুয়ালি আস্তে আস্তে তোমার দড়িতে ছাড়তে হইবে, ঠিক আছে? তুমি কিন্তু দড়ির উপরে এন্টায়ার এইভাবে দড়ির এমনি টাইম না, কিন্তু নিচে নামবা না। তুমি একটা জিনিস চিন্তা করে দাও, মেয়ার কষ্ট দিয়ে চিন্তা করতে পারছো না, চিন্তা করতে পারছো না। দেখো
স্ট্রিং যদি এই থাকে, তুমি এইখান থেকে নামতাছো, তুমি কি স্ট্রিং এর উপরে এন্টায়ার সাপোর্ট দিয়া নামবা? আস্তে আস্তে স্ট্রিং এর ছাড়তে ছাড়তে তোমার নাম তুলবে। মানে অ্যাকচুয়ালি তুমি স্ট্রিং এর আস্তে আস্তে উপরের দিকে ছাড়তাছো, আস্তে আস্তে নিচের দিকে নামতাছো। ঠিক আছে? তাইলে মাংকির এমজি তো নিচের দিকে, মাংকির মান যদি ফিনাল হবে। এইবার উপরের দিকে টেনশন নো ডাউট থাকো, কারণ তুমি টেনশন ছাড়া নামতে পারবে। উপরের দিকে টেনশন কি ম্যাক্সিমাম দিবা? না না মিনিমাম। মানে উপরের দিকে টেনশন তখন কম দিয়া নামতে হইব। এই যে উপর থেকে যখন নামবা এটা, এই না যে একদম পুরা লোড তোমার ওয়েট লটকাই দিয়া তারপরে তুমি নিচে নামো। তুমি অ্যাকচুয়ালি কি করবে, আস্তে আস্তে মানে রোপরে উপরের দিকে ছাড়ো, মানে স্ট্রিং এর উপর যেন খুব বেশি টেনশন না থাকে, এমনি নামতে হইব। ঠিক আছে? তুমি চিন্তা করো না, এটার উপরে এন্টায়ার ওয়েট তুমি দিয়া দিলে, এবার তোমার নামতে কি অবস্থা নামতে পারো। তো আস্তে আস্তে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো, রশির উপরের দিকে, রোপরে উপরের দিকে ছাড়তেছো, মানে উপরের দিকে টেনশন তোমার কম হইবে। তাহলে এইবার যদি নিচের দিকে নামার সময় F = ma লাগাই, তাহলে আমার কি হবে, mg - t ma, তাহলে -t = ma - mg, তাহলে t আমার কি দাঁড়াইবো, mg - ma, তাহলে এখান থেকে কমন নিলে t = mg - a। এই দশে নিচে নামার সময় আচ্ছা, আগের বার যখন মাংকি উপরে উঠতেছিল তখন খুব তাড়াতাড়ি উপরে উঠতে গেলে তাহলে কি করতে হইছে, মানে টেনশন বেশি হয়ে গেছে। এইবার যদি কয় যে মাংকি খুব তাড়াতাড়ি নিচে নামতে চাইতেছে, হ্যাঁ কত কম হইবে? হ্যাঁ অনেক কম করতে হবে। কত টেনশন কত কমাইতে পারবে? জিরো। জিরো করতে হইলে মাংকি কি করতে হবে, মানে হ্যাশ এভারেজ হবে। ঠিক আছে? জানে কয় ফ্রি ফল, মানে মাংকি এই রোপরে এইভাবে দেখো নিচে পড়ে যাবে, যারা ফ্রি ফল। ঠিক আছে? কিন্তু এরকম ভাবে বলবো তো মাংকি রাতরাও ভেঙে যেতে পারে। তো এইখানে আমরা রইব যে মাংকি কতটুকু মিনিমাম টাইমে এখানে আইতে পারে। ঠিক আছে? তো এরপর একটা নিউমেরিক ছিল টাইমের ফর্মুলা টাইম হই আগে টাইম √12/a। আচ্ছা দেখো, ফাইন্ড দা মিনিমাম অ্যাক্সিলারেশন, find the minimum acceleration with which a monkey of mass 20 kg comes to the bottom of the rope of length 5 meter comma, where breaking tension of the rope is given 150 Newton. 150 Newton. Full stop. Also find the time to reach. The bottom. ঠিক আছে? তাহলে এবার মাস কত দিছে? 20 কেজি। তাহলে নিচের দিকে আসবে 200 নিউটন। ব্রেকিং টেনশন কত দিছে? 150 নিউটন। কৌশল এবার হ্যাঁ এবার মনে হইতাছে না রূপ সিরাজে কমা দেখো 200 নিউটন
150 নিউটন ক্যান্সেল করো হ্যাঁ কথাটা বুঝছনি এইবার দেখো ব্রেকিং টেনশন দিয়ে দিছে 150 নিউটন অথচ মাঙ্কি লোড দিতেছে 200 নিউটন অ্যাকচুয়ালি মাঙ্কি কি নিচের দিকে তার এন্টায়ার লোড লটকাই দিতে পারবো কারণ সে আস্তে আস্তে দড়ির উপরের দিকে চলে তাহলে এইবার F equals to ma যদি লাগাই কোনটা বেশি 200 minus 150 equals to 20 into a के मास्टर की पाले लिखवा देले डाटा ऐसा ना सकती है चले a आइबो 5/2 मीटर पर सेकंड लेंथ किसे लिखोगे কত 5 में তাহলে t এর ফর্মুলা কি আছে √12 a তাহলে 2 l5 a হইছে 5/2 মানে 2 ঘুরে উপরে যাবো না তাহলে 5 ক্যান্সেল t হইব 2 সেট পৌঁছে এর ঠিক আরো তাড়াতাড়ি নামতে পারবো নি দড়ি লাগছিরা না এর ঠিক আর দড়ি দিয়ে করে আর পারবো কারণ বেশি লোড দিলে বেশি তাড়াতাড়ি যদি নামতে যায় তাহলে এটা ব্রেকিং ফোর্স তোমার 150 নিউটন আছে 150 নিউটনের উপরে উঠে যাবে দড়ি ছেড়ে হ্যাঁ ছেড়ে তো নামবে তাড়াতাড়ি নামতে গেলে কি করতে হবে তুমি চিন্তা তাড়াতাড়ি নামতে গেলে এই দড়ির উপরে নিচের দিকে ঠিক আছে আইও আরেকটা এটাও বিএম শর্মা স্যারের বই কি দিছে in the given figure the block of mass capital M is at rest on the floor full stop at what acceleration with which should a boy of mass small m climb along the rope so as to lift the block from the floor ঠিক আছে তাহলে ব্যাপার সেবার কি রকম দাঁড়াইলো ছেলেটা দুই রকম ভাবে উঠতে পারে এক নম্বর হইতাছে ব্লক এদিক দিয়ে উপরে উঠতো না মানে কি দড়ির উপরে পুরা রোপের উপরে পুরা টেনশন দিতে পারে ছেলেটা এই রোপ বাইয়া উপরে উঠবো দুই রকম ভাবে উঠতে পারে এক নম্বর হইতাছে যে এইরকম ভাবে উঠবো যে ব্লক উপরের দিকে উঠবে ব্লক উপরের দিকে উঠবো কোন সময় চিন্তা করো এটার উপরে যখন ম্যাক্সিমাম টেনশন তাহলে ছেলেটা যদি ব্লকটা না নাড়ায়া উপরে উঠতে হয় তাহলে এখানে ম্যাক্সিমাম টেনশন দিতে পারে ঠিক আছে আর যদি ম্যাক্সিমাম টেনশন দিয়া হয় তাহলে ব্লক উপরে উঠে যাবে হ্যাঁ আরেকটা রিজন মাস বের হয়েছে ব্লকের মাস বেশি হ্যাঁ এইবার যেহেতু এখানে কয়ে দিয়েছে ব্লক উপরে উঠবো যদি মনে করো ব্লক উপরে উঠতোই না তাহলে মনে করবা ব্লকের মাস খুব বেশি আর নাইলে এই কন্ডিশনে সে দুই রকম ভাবে উঠতে পারে
একরকম ভাবে না দুটোই। একরকম ভাবে হইতাছে। তো ফার্স্ট হইতাছে ব্লকের উপরে উঠাইতো না, ব্লকের উপরে না উঠাইলে সে এই রোপের উপরে মানে খুব টেনশন দিতে পারত না। আর যদি ব্লকের উপরে উঠাইতে হয় তাহলে একদম রোপের উপরে একদম লটকাইয়া পুরো উঠবো, মানে রোপের উপরে একদম ফুল টেনশন দিয়া দিবে। আর যদি ব্লকের উঠাইতে না হয় তাহলে খুব তাড়াতাড়ি মানে রোপরে ধইরা মানে ধইরা টেনশনটা পড়ার আগে আরেকটা হাত এইরকম ভাবে দেওয়া হয় যাতে ম্যাক্সিমাম টেনশন না পড়ে। ঠিক আছে, তাহলে আমরা ছেলেটার ইয়ে বানাইতাছি এমজি, এদিকে কি দিয়া দেবো না, ছেলেটা কোন দিকে যাবো উপরের দিকে, তাহলে ছেলেটা লিখা কি হইব T minus f equals to ma t minus mg equals to ma, t equals to mg plus a। ঠিক আছে, আমরা কি জানতে চাইছে উই ব্লককে লিফট করাইতে হবে। ঠিক আছে, আপাতত আমরা ধরে নিতে আছি যে ব্লক রেস্টে আছে, শুরুতে বলে দিয়েছে ব্লক রেস্টে আছে। তাহলে ব্লক যদি রেস্টে থাকে এমজি সরি নিচের দিকে ক্যাপিটাল এমজি, ব্লক রেস্টে আছে, তাহলে এই টেনশন এদিকে করব, তাহলে এই কাম তো করব। তাহলে এটা ব্লকের কথা কি লেখা যায় t ইকুয়ালস টু ক্যাপিটাল এমজি, আমরা কি ধরে নিলাম ব্লক রেস্টে আছে। ঠিক আছে, তাহলে এই t ইকুয়ালস টু mg এই না এখানে বল, তাহলে mg আর অ্যাক্সেলারেশন নাই f ইকুয়ালস টু m লাগাইছি, তাহলে mg প্লাস m, আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন না পাবো যেহেতু মাস দেওয়া নাই, সুতরাং একটু বদলে লিখব mg মাইনাস mg ইকুয়ালস টু m, তাহলে g কমন নিলে m মাইনাস m বাই m ইকুয়ালস টু অঙ্কবিন্দু হইছে না। তাহলে এই অ্যাক্সিলারেশনে গেলে কি ব্লক উপর উঠব, ব্লক উপর উঠব না, আমরা তো জানতে চাইছে কি অ্যাক্সিলারেশন দিতে হইব যাতে ব্লক উপর উঠতে যায়। তাহলে অ্যাক্সিলারেশন মাস্ট বি গ্রেটার দেন, কথা বুঝছো, অ্যাক্সিলারেশন এর থেকে বেশি দিলে হই, তাহলে অ্যাক্সিলারেশন বেশি দিতে গেলে তোমার কি করতে হইব টেনশন বাড়াই। কোশ্চেনটা আমি পরে কইতাছি, আগে বুঝো। এই একটা মাংকি এটারে টানতাছে, মাঠের মধ্যে গরু বাইন্ধা রাখতে দেখছনি, একটা খুঁটি দিয়া দড়ি দিয়া বাইন্ধা রাখে, এই রকম এখানে একটা খুঁটির মতো আছে। ঠিক আছে, এই স্ট্রিংটা এই ভার্টিক্যালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে। এবার এই দশের সিনারিওটা, কোশ্চেনটা কি, কোশ্চেনটা দেখো, if the vertical component of tension on the string is greater than 300√2 Newton, then the hook will come out. Full stop. Find the minimum time for the monkey to climb the rope.
to climb the rope. এবার ভালো করে দেখো, if the vertical component of tension on the string is 300 root 2 newton, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট কত দিয়া দিছে না, if the vertical component of tension on the string is greater than 300 root 2 newton, the rope grounded মানে এটা হুকটা উঠায়, হুকটা কোন দিকে, এদিকে উঠাইব না সোজা উঠে যাবে, সোজা উঠে যেমনি টানো সোজা উঠে, সোজা টানো আর এইভাবে টানো, তাহলে এদিকে টেনশন করব, এদিকেও টেনশন থাকবে, দেখো না, তাহলে এই টেনশনটা ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 45, তাহলে এটারে কোণ যায় T cos 45, ঠিক আছে, আলাদা ছবিতে আইবো না, এটা দিয়ে রাখো, আচ্ছা কি শুনো, T cos 45, এইবার কইছে যে হুকটা কখন উঠতে আইবো, 300 root 2 নিউটন করলে কিসের, ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার কত T cos 45 ডিগ্রি, যখন এটা হইব তখন হুক উঠে যাবে, তাহলে এখান থেকে T into 1/√2 is equal to 300 root, তাহলে T আইলো 600 নিউটন, মানে 600 নিউটনের বেশি পড়লে এটা উঠে যাবে, ঠিক আছে, ফার্স্ট পার্ট বোঝা গেল। তাহলে এবার মাঙ্কি উপরের দিকে উঠবো, তাহলে নিচের দিকে কি যাবো, মাঙ্কির মাস দেওয়া আছে, আর মাঙ্কির মাস 20 কেজি, ঠিক আছে, তাহলে নিচের দিকে হইব 200 নিউটন, 600 নিউটনের বেশি করলে উঠে যাবে, ঠিক আছে, তাহলে এবার আমি F = ma লাগাম, অ্যাক্সিলারেশন উপরের দিকে, মাঙ্কি তো উপরে, এবার 200 - 600 লিখুন না, 600 - 200, of course 600 - 200, মাস কত 20 into a, তাহলে অ্যাক্সিলারেশন আইব 420 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, টাইম বার করতে কইছে T = √12/8, 2 L কত দেওয়া আছে 10, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 20, মানে 1 সেকেন্ড। কইতাছি এগুলি অপশন, আর একটা ওইটা দিয়া রাখছি যে এটা কাজ আছে পরে দিতেছি, দেখো a particle of mass capital M, a particle of mass capital M, originally at rest, subjected to a force, whose direction is constant, but a magnitude varies with the time, according to the relation, তোমাদের লেখা দিছে F naught capital T constant আর capital T full stop,
the force acts only for a time interval, acts only for a time interval 2t, 2 capital T. Time interval 2t মানে 2 capital T. Full stop. The velocity of the particle after time t, after time 2t, the velocity of the particle after time 2t is option দেওয়া আছে A. ঠিক আছে, কি দেওয়া আছে শোনো তাহলে এবার। একটা পার্টিকেল আছে মাস m, আর একটা ফোর্স দেওয়া আছে f। ফোর্সটা এই যে f দিছে, এটা এই ফোর্সের ভ্যালুটা হইছে a। এর মধ্যে কয়ে দিছে এইটা আর এটি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ভেলোসিটি বার করতে হবে। তাহলে f দেওয়া আছে, m দেওয়া আছে, আমরা কি ফর্মুলা লাগাবো? f equals to m। অ্যাক্সিলারেশন পাইলে ধরে ইন্টিগ্রেশন করে আমরা ইয়ে বের করে ফেলবো। তাহলে f equals to m এ লাগাই, তাহলে a equals to কি দেখানো f by m। f আমার কি দেওয়া আছে? f নট এই জায়গাটা একটু ভেজাই, 1 minus t minus t by capital T whole square by m। এটা আগে ভাঙা দাও, তাহলে কি দাঁড়াইবো? f নট 1 minus ব্র্যাকেটের ভিতরে t স্কয়ার minus 2 capital T small t plus t স্কয়ার। ঠিক আছে, আর এই টিটা স্কয়ার হয়ে নিচে করব t স্কয়ার m, এই আইলো আমরা অ্যাক্সিলারেশন। ঠিক আছে স্যার, এই t স্কয়ারে আলাদা করা যায় না, এখানে রিলেটেড আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই t স্কয়ার আইলো না, এখানে থাকুক t স্কয়ার, না আনা যাবে না, কারণ এখানে এটার সাথে 1 কানেক্টেড আছে। ঠিক আছে, ছোট করে এটা দেখো, f নট আপনারা কনস্ট্যান্ট কইছে, m ও তো মাস কনস্ট্যান্ট থাকবো, f নট আর m এর সরাইলেছি, f নট বাই m সরাইলেছি। এখানে একটু এলসিএম করে t স্কয়ার মাইনাস এটা ব্র্যাকেট খুলে দিতেছি, t স্কয়ার প্লাস 2 ক্যাপিটাল T স্মল t, এটা সাইন চেঞ্জ হইতাছে কিন্তু, মাইনাস t স্কয়ার এই থাকলো, এই t স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যাক্সিলারেশন আমার কি থাকলো? f নট বাই m, t স্কয়ার এর দিকে লয়ে এই বাড়াতে হবে, আর ব্র্যাকেটের ভিতরে থাকলো 2t t মাইনাস t স্কয়ার, এই আমরা তাইলে আমরা ভেলোসিটি বার করতে গেছে। তাহলে অ্যাক্সিলারেশন রে কি লেখা যায়? অ্যাক্সিলারেশন রে dv বাই dt, তাহলে dv বাই dt স্মল t না ক্যাপিটাল T? স্মল t, কারণ ক্যাপিটাল T কনস্ট্যান্ট। f নট বাই mt স্কয়ার, দেখো এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, 2t t minus t square। বুঝছালাই? আচ্ছা লিখতে আছে, তাহলে dv এদিকে রাখো, f নট
by mt square 2tt minus t square dt হয়ে গেল ঠিক আছে এবার ইন্টিগ্রেট করে দিই dv এটা তো পুরোটা কনস্ট্যান্ট বাইরে রেখে দিই এটা 2tt dt minus t square dt ঠিক নেই এবার লিমিট লিখতে আমরা ভেলোসিটি বার করতে চাই ইজ এট রেস্ট আছে বা এটার কোনো লিমিট নেই এটা আমরা দিয়ে ঠিক আছে f নট বাই mt স্কয়ার এবার এখানে লিমিট কি লো এবার কোশ্চেনটা বলো বুঝছে কি দেখো the force acts only for time interval 2t বুঝছে টাইম ইন্টারভ্যাল কি দিয়া দিছে 2t তাহলে টাইম শুরু হইছে 0 থেকে 0 টু 2t তাহলে এটা 0 টু 2t এটাও 0 টু 2t ঠিক আছে দেখালো তাহলে এইখানে এটা থাক এই আমি লিমিট লয়ে নিলাম তাহলে এদিকে v এটা থাক এটা তো পুরোটাই কনস্ট্যান্ট mt স্কয়ার দেখো স্যার অপশনে নিচে mt স্কয়ার আচ্ছা কিছু কাটাকাটি চলবে আচ্ছা আই ওইটা এবার দেখো এটা ইন্টিগ্রেট করব আমার 2t কনস্ট্যান্ট কারণ t আমারে ক্যাপিটাল t কয়ে দিছে কনস্ট্যান্ট তাহলে 2t টাকে এটার বাইরে রেখে দিতেছি t dt ইন্টিগ্রেশন করলে কি হবে t এর ইন্টিগ্রেশন x dx কি হয় x স্কয়ার বাই 2 তাহলে এটা আইবো t স্কয়ার বাই 2 0 টু 2t আর এটা কি আইবো স্কয়ার আছে সকলে জানেন তো xn plus হ্যাঁ তাহলে t কিউব বাই 3 আইবো তাহলে এটা আইবো তাহলে 2t তো হ্যাঁ এটা আইবো t কিউব বাই 3 এটা হইবো 0 টু 2t ঠিক আছে তাহলে b ইকুয়ালস টু f নট বাই mt স্কয়ার ঠিক আছে তাহলে এখানে কি আইতাছে 2t এটা কি হইবো 4t স্কয়ার বাই 2 লিমিট পাইবা তো আবার লিমিট মাইনাস 1 লিমিট 4t স্কয়ার বাই 2 আর এটা কি হইবো 8t কিউব বাই 3 8t কিউব বাই 3 ঠিক নেই 2 দিয়া 2 রে কাটা দাও তাহলে b কি আইবো f নট বাই mt স্কয়ার এখানে থাকবো t কিউব 4t কিউব সরি 4t কিউব মাইনাস 8t কিউব বাই 3 40 থাকবে তাহলে b কি দাঁড়াইতাছে বাই mt স্কয়ার এটা এলসিএম করলে 3 12 মাইনাস 8 মানে 4t কিউব বাই 3 t স্কয়ার এটা গেল বা তাহলে b আইলো 4f নট বাই 4f নট yes 4 হ্যাঁ 4f নট t বাই 3 3m 3 হ্যাঁ মানে অপশন নাম্বার ভালো করে বুঝো নেক্সট কোশ্চেন লাগো এই কোশ্চেনটা দুই জায়গায় দেখছি মানে জাস্ট ডাটা চেঞ্জ an average force of 125 newton an average force of 125 newton is applied on a machine gun
applied on a machine gun, firing bullets, each of mass 10 gram at the speed of 250 meter per second to keep it in position. To stop the number of bullets fired per second, by the machine gun is option this है 5, 2 number 50, 3 number 100, 4 number 20. That means 23 guys. ঠিক আছে তাহলে এটা তো জানো একটা বন্দুক ফায়ার করলে ব্যাক সাইডে একটা ফোর্স দেয় ঠিক তাহলে এই যদি আমার গান হয় কইছে average force of 125 newton applied on a machine gun firing and to keep it in position 125 newton এটা যখন ফায়ার করতে আসে বলে তখন ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিব ঠিক আছে এই ব্যাকওয়ার্ড ফোর্সটারে কন্ট্রোল করার লাগা 125 নিউটন একটা ফোর্স দেয়া আছে যাতে নড়াচড়া না করে পিছন দিকে না যায় ঠিক আছে এবার কইছে বুলেটের প্রত্যেকটা বুলেটের মাস দেয়া দিছে 10 গ্রাম জানো গ্রামের অঙ্ক হইতো কেজিতে নিতে হইতো তাহলে এটারে 10 into 10 raised to right গ্রামের থেকে কেজিতে আনতাছ -3 কেজি নামে কেন হইতো আমরা বলছে F equals to m না নিউটন আছে না নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার না এটা হবে আচ্ছা আর বুলেটের স্পিড দিছে 250 মিটার পার সেকেন্ড স্পিড দেয়া আছে তাহলে F তো দেওয়া আছে আমরা ফর্মুলা কি লাগাম F equals to ml F equals to ml m কি মাস অফ দা বুলেট ঠিক আছে তাহলে এইবার দেখো 125 নিউটন ফোর্সটা যে দিছে কি একটা বুলেটে লিখা ফোর্স দিছে এভারেজ ফোর্স কইছে এভারেজ ফোর্স অফ মেশিন গান ফায়ার বুলেট না সবটি লিখা তাহলে F equals to m এ লাগাইলাম ফোর্স একটা বুলেটে লিখা না আমার তো বুলেট এখানে অনেক বেরিয়ে আছে আমার এইটাই কার করতে হইছে তাহলে এইখানে আমি নাম্বার অফ বুলেটস তাহলে এইখানে আমি নাম্বার অফ বুলেটস এ x বাই n ধরে নিই তাহলে আমার এই ফোর্সটা সবগুলি বুলেটের লিগা n ধরুন না কিছু n ধরুন n m এ n নাম হচ্ছে নাম্বার অফ বুলেট ঠিক আছে এবার আমি f জানি n জানি না বার করতে হবে মাস জানি 10 into 10 raised to -3 acceleration জানি acceleration কেমন है আর একটা জিনিস দেখো 250 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন কেমন হ্যাঁ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি v - u/t তাহলে অ্যাক্সিলারেশনের জায়গায় আমি v - u/t লিখতে পারি তাহলে 125 and 10 into 10 raised to -3 v কত v v কেমনে জিরো 250
250 জিরো থেকে বুলেট জিরো থেকে বাইরে আছে ঠিক আছে তাহলে 250 মাইনাস 0 টাইম কত 1 সেকেন্ড পার সেকেন্ড পেয়ে দিছে এই লেভেল এলাম মন বাইরে দেবো হ্যাঁ এইবার করে into 250 তাহলে n আইব 125 by এটা হয়ে যাবে 10 to the power minus 2 আর এটা হয়ে যাবে 250 এটা দিয়ে এটা কাটলে 2 তাহলে n হইব এটা বুঝা উঠে উঠে যাবে 10 to the power 2 by মানে 50 প্লাস লিখব आंसर 50 প্লাস আছে নাম্বার next a body of mass 500 gram moves along x axis such that its velocity varies with displacement x according to the relation v equals to 10 root x meter per second. Full stop. The force acting on the body is option is 166 Newton, B number 125 Newton, 3 number 5 Newton, 10 number 25 Newton. ঠিক আছে কি বার করতে হবে ফোর্স আর কি দেওয়া আছে মাস দেওয়া আছে না মাস 500 গ্রাম মানে এটা হ্যাঁ মাস 500 গ্রাম মানে 500 বাই মানে 500 বাই 1000 0.53 তাহলে ফর্মুলা লাগাবো কি ফোর্সের ফোর্স F = ma লাগাবো তাহলে আমরা দরকার অ্যাক্সিলারেশন এর লেখা কি দিয়া দিছে v = 10 root x এবার এখান থেকে অ্যাক্সিলারেশন আনবো ঠিক আছে তাহলে আমার এবার অ্যাক্সিলারেশন লাগবে অ্যাক্সিলারেশন রে কি লেখা যায় dv by dt dv by dt কিন্তু উইথ রেসপেক্ট টু কি আছে v আর x আছে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট আমরা টাইম দিয়ে আছে এটারে পাঠাবো তো মনে আছে dv by dx dx by dt dx by dt কি ভেলোসিটি তাহলে একটা জিনিস খেয়াল রাখবা আগেও কইছি অ্যাক্সিলারেশন রে v dv by dx লাগাবো ঠিক ঠিক তো তাহলে আমরা কি দিছে v দিয়া দিছে 10 root x dv by dx acceleration
হ্যাঁ dv by dx এখানে v পাইছি না এখানেও তো v tan root x এই v হইছে ওই যে v dv লিখে v এর লিখে এটা আর এটা tan root x ঠিক আছে এইবার ডিফারেন্সিয়েট করতে হবে tan root x ঠিক আছে এই tan কনস্ট্যান্ট আগে লয়ে করতেছি ddx of root x রুটে করতে পারতাম x to the power half করে তাহলে x to the power half মনে আছে নি nx to the power n minus 1 ঠিক আছে তাহলে tan root x into tan n কত শুধু এটা n x to the power minus 1 মানে nx to the power n minus 1 এই ঠিক আছে তাহলে এটা কি দাঁড়াইলো 100 root x এটা কি এই হাফ হয়ে গেলে এই করি হাফ হয়ে গেলে এই করতেছি মানে ডিভাইডেড বাই 2 কথা বুঝলি আর x to the power minus 1 মানে মাইনাস মাইনাস বলে x to এনি 1 by x to the power half কি root x আর মাইনাস আছে root x কাটা তাহলে অ্যাক্সিলারেশন হলো 50 ঠিক এবার তো অ্যাক্সিলারেশন পেয়ে গেছি তাহলে মাস কত 0.5 আর ইনটু 50 মানে 25 এতবা এই আরেকটা আছে আরো আছে এরকম মিসলেনিয়াস প্রবলেম আছে প্লাস চেইনের অঙ্ক আছে স্কুলের উপরে চেইন লটকাই দাও ঠিক আছে